হ্যালো বন্ধুরা, টকিং ডলস চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এদিকে মধুকে তো পাত্রপক্ষ দেখতে চলে এসেছে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, তাহলে কি মধুর বিয়ে হয়ে যাবে? হ্যাঁ, দেখতে হলে অবশ্যই টকিং ডলস চ্যানেলটিকে দেখতে হবে। এদিকে সালমা বেগম মধুকে সাজাচ্ছে আর মনে মনে গুনগুন করে গান ধরেছে। লীলাবতী ভর যুবতী সৈম কি দিয়া হাসা যাই মোহতরে। তোদের সাজানো গোছানো হলো? আরে পাত্রপক্ষ এলো বলে মধুর বাবা ফোন করেছিল নান্টুদার কাছে, বললো ওরা বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর এই পুচকু দুটো তোমরা কি করছো? ও তোমরা যেন এগুলো ঘুটিও না, আজকে দিদির পাত্রপক্ষ দেখতে আসবে। এই সালমা বোন, তুমি মধুকে নিয়ে মাধবের ঘরে এসো, পাত্রপক্ষ এক্ষুনি এলো বলে। হ্যাঁ দিদি, আমার হয়ে গেছে, তুমি একবার দেখো তোমার মেয়েটিকে কেমন লাগছে, একদম চোখ ফেরানো যাচ্ছে না। আমি নিয়ে মাধবের ঘরে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। কে সাজিয়ে দিয়েছে দেখতে হবে তো, ওর কাকিমা সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। আমার মেয়েটাকে একটু থুকুরে দিদি, এটা যেন কারো নজর না লেগে যায়। বোন তুমি মধুকে নিয়ে এই ঘরে এসো, আমি এলাম। এই দেখি তোমার দাদা মিষ্টিগুলো নিয়ে এসেছিল, সেগুলো প্লেটে সাজিয়ে ফেলি বলে রীনা দেবী বাইরে বেরিয়ে গেল। পাত্রপক্ষ আসবে বলে সবাই তো দাঁড়িয়ে অপেক্ষা করছে। এদিকে সালমা বেগম, রীনা দেবী, পুটি, শিরিন, মুন্নি সবাই দাঁড়িয়ে আছে। এদিকে রীনা দেবী কি বলছে আমরা শুনে নিই। ওই গো, তুমি ফোন করেছিলে, বললে যে এক্ষুনি আসবে, কখন আসবে কিছু জানতে পারলে? হ্যাঁ, এই তো এক্ষুনি এলো বলে আমি নান্টুদার কাছে ফোন করেছিলাম। নান্টুদা বললো এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, যদি আসুক আমরা ততক্ষণে দাঁড়িয়ে থাকি, না হলে আবার ঘরের মধ্যে গেলে ওনারা এসে কাউকে পাবে না। কি বলো সালমা? এই দেখো না, আমার ভয় একেবারে হাত পা ঠান্ডা হয়ে আসছে, আমার বড্ড ভয় করছে। কি জানি বাবা, ভালো ভালো দিনটা পার হলে তো হয়। অত চিন্তা করছো কেন? কিচ্ছু হবে না, সব ভালো হবে। এত চিন্তা করো না তো, বেকার চিন্তা, বেশি চিন্তা করলে শরীর খারাপ করে যাবে। আর হ্যাঁ, আমি যেগুলো সুন্দর করে রেডি করে দিয়েছি সেগুলো একেবারে ঢাকাঢুকি দিয়ে সুন্দর করে রেখে দিয়েছে তো? আরে হ্যাঁ, সব কিছু রেখে দিয়েছি, তুমি যেমন করে রেখেছো ঠিক তেমন করে রেখেছি। ও দিদি, ওই দেখো ওইদিকে তাকা, ওনারা তো চলে এসছেন। হ্যাঁ যাই একটু এগিয়ে যাই, গিয়ে নিয়ে আসি। পাত্রপক্ষ তো চলে এলো। আরে দিদি আসুন, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না কোনো অসুবিধা হয়নি। ও বাবা, এটা কে? তোমার নাম কি? আমার নাম শেলি। আহা, খুব সুন্দর, খুব মিষ্টি নাম। আচ্ছা, আর কেউ আসেনি? না আমি আমার মেয়েটাকে নিয়ে এসেছি। আর ওই তো ওই পেছনে, বাবু আয়, লজ্জা পাচ্ছিস কেন? ওইদিকে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। হ্যাঁ বাবু, ভিতরে এসো বলে সবাইকে রীনা দেবী ডাক দিলে। চলেন ঘরে চলেন। ওইদিকে দেখো সালমা, এসো, তুমিও এসো, ঘরে এসো বলে ওনারা সবাই ঘরের দিকে চলে গেলেন। তো শেখরদা কেমন আছো? ভালো আছো তো? মহিলারাগণরা সব গিয়ে পাত্রী দেখাদেখি করুক, এখানে আমি একটু তোমার সঙ্গে গপ্প সপ্প করি। কি বলো শেখরদা? হ্যাঁ, আমরা এখানেই কথা বলি, ওখানে আর গিয়ে কাজ নেই। আসুন দিদি আসুন, এসে ভিতরে এসে বসুন, আসুন ওই সোফাটায় গিয়ে বসুন। এসো মা এসো। ও তোমার নামটা কি বললে যেন? হ্যাঁ শেলি। এসো মা, এসো, তুমিও এসো। এদিকে পাত্রপক্ষ এসে তো সব বসে পড়েছে। রীনা দেবী কি বলছে আমরা একটু শুনে নিন। দিদি আপনারা একটু বসুন, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করে নিয়ে আসি। আরে না, আগে আমরা পাত্রী দেখতে এসেছি, পাত্রী দেখবো, তারপর তো খাওয়া দাওয়া। আপনারা আগে পাত্রী নিয়ে আসুন, আমরা এক্ষুনি খেয়ে দিয়ে বেরিয়েছি। আপনারা আগে পাত্রীটা নিয়ে আসুন, আমরা দেখি মা লক্ষ্মীকে, তারপর তো খাওয়া দাওয়া তো রইলই। আপনারা আগে মেয়ে নিয়ে আসুন। দিদি মধুর মা, ওনারা যা বলছেন তাই করো। তাহলে আগে মধুকে নিয়ে আসো, তারপর না হলে খাবার দাবারের ব্যবস্থা করো। আচ্ছা, আপনারা তাহলে বসে কথা বলুন, আমি মধুকে নিয়ে আসার ব্যবস্থা করি বলে রীনা দেবী বাইরে চলে গেল। সালমা বেগম মধুকে নিয়ে ঘরে প্রবেশ করলো আস্তে আস্তে। এবার মধুকে সালমা বলল, মধু তুমি খাটের উপরে গিয়ে বসো। মধুরা আসার সঙ্গে সঙ্গে রীনা দেবীও চলে আসলো ঘরের মধ্যে। এসে উনিও এক সাইডে দাঁড়িয়ে গেলেন। এবার পাত্রপক্ষ প্রশ্ন করতে শুরু করে দিল, তাহলে মা তোমার নাম কি? নাম মধুবালা। বাহ, খুব সুন্দর নাম। তো তুমি হাতের কাজ, রান্না বান্না এসব কিছু জানো তো মা? এবার উত্তরটা তো সালমা দেবী দিল। আরে দিদি, আপনি একবার ঘরের বউ করে নিয়ে গিয়ে দেখেন আমাদের মধু কেমন হাতের কাজ জানে। ঘর বাড়ি পরিষ্কার করাতে, রান্না বান্নাতে একেবারে 100 আমাদের মেয়ে। ও তাই বুঝি? তাহলে তো খুবই ভালো। যাক, আমি একটু এবার রেহাই পাবো। হ্যাঁ, সব যাই হোক গেল। এদিকে আমার ছেলে কি বলছে দেখি। এদিকে পাত্র তো মধুর দিক থেকে চোখই ছড়াচ্ছে না। কি রে, তোরা দু ভাই বোন তো চুপচাপ বসেই আছিস, তোরা কিছু জিজ্ঞাসা করবি না? মা আমি জিজ্ঞাসা করবো। হ্যাঁ মা, তোমার যা জিজ্ঞাসা করার আছে তুমি জিজ্ঞাসা করো, একদম মন খুলে জিজ্ঞাসা করো। তুমি ম্যাগি, নুডলস,
পিৎজা বার্গার এগুলো বানাতে পারো? আমাকে প্রতিদিন স্কুলে টিফিনে নিত্য নতুন টিফিন বানিয়ে দিতে পারবে? ওরে বাবা, আমার পাকা মেয়ে, তুই এগুলো জিজ্ঞাসা করছিস? হ্যাঁ হ্যাঁ মা, বলো তো তুমি এগুলো পারো কি না? হ্যাঁ, এগুলো আমি একটু একটু পারি। জানি না তো আমার মনের মতো হবে কি না, কিন্তু আমি চেষ্টা করে দেখবো। চেষ্টা করলেই হবে। আচ্ছা, এত কিছু তো জিজ্ঞাসা করলাম, এটা তো জিজ্ঞাসা করা হলো না, তোমরা কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন। আমার একটা ছোট বোন আছে আর একটা দাদা আছে। দিদি, কিছু যদি মনে না করেন, আমি একটা কথা জিজ্ঞাসা করতাম। মনে করবো কেন? তুমি যা মনে আসে তাই জিজ্ঞাসা করো না। আরে দিদির মতো আমি তোমার, জিজ্ঞাসা করবে তো আবার মনে করা করে কি আছে? মানে আপনার কটা ছেলে মেয়ে সেটাই আর কি জিজ্ঞাসা করছিলাম। আর দাদা মানে এই আর কি। আমার 4 ছেলে মেয়ে। আর এটা হচ্ছে আমার বড় ছেলে, ও তো চাকরি বাকরি পেয়ে গেছে। আর বড় মেয়ের কলকাতাতে বিয়ে দিয়েছি, সে আসতে পারেনি, কিছুদিন পরে আসবে। আর আমার ছোট ছেলে, ও এখন হোস্টেলে পড়াশোনা করছে। আর আপনি যেটা জিজ্ঞাসা করছিলেন আমি বুঝতে পেরেছি, আপনাদের দাদার কথা, তাই তো? উনি আর বেঁচে নেই, উনি আর্মিতে চাকরি করতেন। উনি তখনই একটা দুর্ঘটনা হয়ে মারা যান। তখন আমার ছোট মেয়ে খুব ছোট, মাত্র 1 বছর বয়স ছিল। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দিদি, কথাবার্তা তো অনেক হলো, তাহলে কিছু খাবার দাবারের ব্যবস্থা করি। তোমরা সবাই বসো, আমি খাবারগুলো নিয়ে আসি। দিদি, আপনারা কথা বলুন, আমি একটু আসছি বলে রীনা দেবী খাবার দাবার আনতে চলে গেল। দেবী মিষ্টির প্লেট নিয়ে চলে আসলো। রীনা দেবী মিষ্টির প্লেটটা রেখে দিল। সালমা, আমি আরও কিছু প্লেট আছে সেগুলো নিয়ে আসি বলে আবার একটা মিষ্টির প্লেট নিয়ে এসে হাজির হয়ে গেল। ওরে বাপরে, এত মিষ্টি বুঝি খাওয়া যায় নাকি? এই সব কথা যাক, সে নান টুকাতে তো দেখছি না, বললো বাইরে আপনার ওই কর্তার সঙ্গে কথা বলছে, উনি তো আর আসছেন না। আরে মিষ্টি চলে এসেছে আর নান্টুদা আসবে না, তাই বুঝি হয় নাকি? আরে আপনারা খেতে না পারলে অসুবিধা নেই, আমি একাই 100, ওই কটা মিষ্টি আমি ওই এক নিঃশ্বাসে মেরে দিতে পারি। আচ্ছা, আমরা তো অনেক কথোপকথন আমি বললাম, এবার একটু ছেলেমেয়েরা নিজেদের মধ্যে কথা বলে নিক। কী রে বাবু, তুই কথা বলবি তো? তাহলে তোরা কথা বল, আমরা একটু বাইরে একটু দেখি দিদিদের বাড়ি ঘর দৌড়গুলো। দিদি ঠিক বলেছেন, ওরা কথা বলুক, আমরা একটু বাইরে যাই। শেলি, তুমি বসো দাদা দিদিদের সঙ্গে। আর আমাদের বাড়িতে অনেক পুচকে পাচকা আছে, তাদেরকেও আমরা দেখে দিই। এদিকে মধু তো একটু লজ্জা পেয়ে গেল, দিয়ে বলতে শুরু করলো আস্তে আস্তে, কাকিমা তুমি চলে যেও না, প্লিজ বসো। আরে তোর পাগলি, তাই বললে হয় নাকি? তুমি একটু কথা বলো, আমরা আসি, আমরা থাকলে জামাই লজ্জা পাবে না। দেবীরা সব আস্তে আস্তে বাইরে চলে গেল। বাবু, তোমরা নিজেদের মধ্যে একটু কথা বলে নাও, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি বলে সালমা বেগমও বাইরের দিকে চলে গেল। এদিকে মুন্নিপুটি শিরিনরাও সব চলে এলো। দিয়ে এদিকে মধুরা সব কথোপকথন শুরু করে দিল। পাত্র তো কথা বলতে শুরু করে দিল। আপনি পড়াশোনা কতদূর করেছেন? আমি এমএসসি কমপ্লিট করেছি। তাই ভালো তো। তো এমএসসি কমপ্লিট করেছেন, চাকরি বাকরি করার ইচ্ছে নেই আপনার? ইচ্ছে নেই বলাটা ভুল, কম্পিটিটিভ প্রিপারেশনের মধ্যেই আছি, কিন্তু যে খুব বেশি চাকরি করার ইচ্ছে আছে সেটাও নয়। আমার আগাগোড়া একটু ইচ্ছে, আমি খুব ভালো করে সংসার করব, একজন হাউস ওয়াইফ হওয়ার আমার ভীষণ ইচ্ছে। এইভাবে তো আজকাল ভাবাই যায় না। ও ঠিক আছে, সেটা আপনার চয়েস, আপনি চাকরি করবেন নাকি হাউস ওয়াইফ হবেন, আমার দিক থেকে এরকম কোনো সমস্যাই নেই। দেখ শিরিন, দিদিরা কি আনরোমান্টিক, এদিকে পড়াশোনার গল্প শুরু করে দিয়েছে, দুজনে একটু রোমান্টিক গল্প করবি, আমরা একটু শুনবো। আরে চুপ করতে তুই, প্রথম দিনই বুঝি কেউ রোমান্টিক গল্প করে? প্রথম দিন একটু ওইরকম গল্পই হয়, বেশি বেশি চুপ করে শোন না, দিদিরা কি বলছে। বেশি কথা বললে আবার কান ধরে বার করে দেবে, তখন বুঝি। তোরা চুপ কর তো, সেই থেকে বকবক করেই যাচ্ছে। এই যে পুচকেরা, তোমাদের সব নাম কি? বলবো কেন? তোমার নামটা আগে বলো, তারপর আমার নাম বলবো। তোমার নামটা তো বলছো না আগে। ও, আমার নাম আগে বলতে হবে? কই, তোমরা তো আগে আমাকে জিজ্ঞাসা করোনি। আমি শিরিন। মাই নেম ইজ পুটি। মুন্নি। বাহ, তোমাদের নামগুলো তো খুব সুন্দর। মুন্নি, তোমাদের ফোন আছে? তোমাদের ফোন নাম্বার দিতে আমার একটু দরকার ছিল, একটু যদি দিতে তাহলে আমার একটু ভালো হতো আর কি। দেখেছি শিরিন, জামাই বাবু কেমন ফোন নাম্বার নিচ্ছে, কৌশল করে ফোন করবে বলে। এরকমই হয়, শুধু দেখতে থাক। দিদি, ওই দাদাটা তো ফোন নাম্বার চাইছে, কি করবো? দেবো? কি করে বলবো? তুই কি করবি? তুই দেখ, দিবি কি দিবি না, তোর কাছে চেয়েছে, আমার কাছে তো চাইনি। দাদা, আমাদের ফোন নাম্বারটা নোট করে নাও, 9153। কি সুন্দর সুন্দর মিষ্টি সাজানো আছে, এদিকে এরা কথা বলছে আর আমার এদিকে জিভে জল চলে আসছে। কখন যে একটা মিষ্টি খেতে পাবো কে জানে বাবা। ওদিকে পুটির লাল পড়তে শুরু করেছে, আমি ঠিক বুঝতে পেরেছি। পুটি তোর একা লাল পড়ছে না, আমারও পড়ছে। কখন যে দুটো মিষ্টি খেতে পাবো কে জানে বাবা।
তো বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো মিষ্টি দেখে আর আমরা লোভ সামলাতেই পারছি না। এদিকে দিদি যে বিয়েটা ঠিক হয়ে গেছে একরকম, সেটাও বুঝতে পারছো। পাত্রপক্ষ পাত্রীপক্ষ সবাই সবাইকে পছন্দ করে নিয়েছে। তো পরবর্তীতে কি হয় দেখার জন্য অবশ্যই আমাদের টকিং ডলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।